কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণেত হাজরাত। হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী, এরা চিনিনি যে আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ বালাগাল উলা। সকল প্রশংসার মালিককে, আরো জোরে বলেন। সব সময় কার প্রশংসা করব? প্রশংসা করলে খুশি হয় কে? রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা যত তোমরা আমাকে প্রশংসা করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের নেয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি না শুকরিয়া আদায় করো, তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে পাকড়াও করব। এই জন্য আল্লাহর কদমে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, সারাটা জীবন ধরে ধরে যদি তোমরা আমার কদমে সেজদা দিতে থাকো, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় লুটিয়ে থাকো, তাহলে তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। রব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? রব্বুল আলামিনের যত বেশি প্রশংসা করবেন, তত বেশি আপনার লাইফের মধ্যে বারাকা দান করবে কে? আর জোরে বলেন কে? পৃথিবীর সব থেকে দামি কিতাব, দ্য মোস্ট গ্লোরিয়াস বুক অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানিত একটি কিতাব, দ্য মুকাম্মাল নিজামে হায়াত, দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে আমাদের মাঝে দিয়েছেন। এই কোরআন হলো গোটা পৃথিবীর একটি নেয়ামত। কথা বলেন ঠিক কিনা? কোরআন যতদিন থাকবে ততদিন আমার আল্লাহ এই পৃথিবী টিকিয়ে রাখবে। সুবহানাল্লাহ। কয়েকটা জায়গায় মুসলমানেরা দুর্বল। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলেন, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রসুলের আদর্শের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মুসলমানেরা কোনো দল দেখে না, একসাথে তার দুর্বার আন্দোলন গড়ে তোলে। ঠিক কিনা? কারণ কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের অন্তর, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার আশা, কোরআন ভালোবাসা। কোরআন আছে বলে পৃথিবীটা শান্ত, কোরআন আছে বলে কাফেরেরা ক্লান্ত, কোরআনের জন্য দিতে পারি জীবন, কোরআন আমার আশা, কোরআন ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আলেমরা কোনো মানুষকে, মানুষদের দিকে আলেমরা ডাকে না, আলেমরা কাউকে কোনো নেতার দিকে ডাকে না, আলেমরা কোনো নেত্রীর দিকে কাউকে ডাকে না, আলেমরা ডাকে আল্লাহর দিকে। কার দিকে ডাকে? আলেমরা ডাকে রসুলের দিকে, আলেমরা ডাকে ওই ইসলামের দিকে যে ইসলামের শিকড় 7 তাবক জমিনের নিচে, আর ডালপালা শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে আজিমকে স্পর্শ করেছে। অপপ্রচারে ঝাঁকি দিয়ে যারা ইসলামকে নিচে নামাতে চাইবে, ইসলামের ডালপালার নিচে চাপা পড়ে তারা তাদের অস্তিত্বকে হারিয়ে ফেলবে। ঠিক কিনা? ভাইরা আমার,
এই পৃথিবীতে ইসলাম নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। ইসলাম যেখানে আছে সেখানেই মুসলমানেরা থাকবে, ঠিক কিনা? যে দলের মধ্যে ইসলাম নাই সেখানে মুসলমানেরা থাকতে পারে না। যে দলের কর্মসূচিতে নামাজ নাই সেই জায়গায় মুসলমানেরা থাকতে পারে না। যে দলের ভিতরে কোরআন নাই, ইসলাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, ওই দল কোনো মুসলমান করতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? অন টাইম জীবন আপনি আমি পেয়েছি, একবার পেয়েছি জীবনটা, এই জীবন দ্বিতীয়বার আর পাওয়া যাবে? জোরে বলেন যাবে? রব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, ওয়ান টাইম একটি জীবন দান করেছে। শুধু আপনাকে আমাকে দেখতে চাই, লাটায় হাতে সুতা ছেড়ে দিয়ে আপনাকে স্বাধীন করে দিয়েছে। লিবার্টি ইজ ফ্রি অ্যাকশন অফ দ্য হোল ম্যান। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ আলী তোমাকে স্বাধীন করে দেওয়া হয়েছে। দোকানে বসে বসে চায়ের আড্ডায় থাকতে পারো, আবার তাফসীর মাহফিলে আসতে পারো, কোরআন শুনতে পারো, ইসলামের পথে চলতে পারো। নামাজের সময় যখন হয়ে যায় ওই সময় সব কিছু বাদ দিয়া নামাজে আসতে পারো। এটা তোমার স্বাধীনতা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাকে আমাকে স্বাধীন করে আল্লাহ পাঠিয়েছেন। ইচ্ছা করলে যা ইচ্ছা আপনি আমি তাই করতে পারি। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার, যখন আমরা ছোটোবেলায় ঘুড়ি উড়িয়েছি, ঘুড়ি উড়াইছেন না? সুতা যখন ছেড়ে দেওয়া হয় ঘুড়ি অনেক উপরে উঠে যায়। ঘুড়ি বলে মালিক আমি আর নিচে নামতে চাই না। কিন্তু মুয়াজ্জিন যখন মিনারের আজানের ধ্বনি প্রচার করে ওই সময় ঘুড়ি লাটাইতে সুতা যখন গোটাতে থাকে ঘুড়ি বলে না আমি নামতে চাই না। ঘুড়ি কিন্তু আসতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আর মাত্র 5-7 বাকি রয়েছে। আসবে না, আসবে না, আসবে না, মোটে আসবে না। কিন্তু শেষ পর্যন্ত যখনই ধরা দেয় গাবতলার প্রাচীরের গায়ে লেগে তার নাক মুখ বাষ্ট হয়ে যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্বাধীন করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। লাটাইতে সুতা আল্লাহ ঢিল দিতেছেন, কিন্তু যেদিন লাটাইতে সুতা গোটানো হবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে ওই লাটাইয়ের সুতা থেকে আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ওখান থেকে নিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য মরতে যখন হবে তখন শাহাদাতের মৃত্যু কামনা, এটাই হলো মুসলমান মুমিনের সব থেকে বড় কামনা। কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সব সময় তারা কামনা করতেন, হে আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করো, আর নবীর শিহরে আমাদেরকে থাকার তৌফিক দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আপনি আমাকে বিশ্ব নবীর শিহরে রেখো, আর আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়ে যায়। মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। আমিন বলেন, জোরে আমিন বলেন। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মৃত্যু দিও চোখ বুঝলে যেন দেখি তোমাকে, মরতে হবে যখন শহীদ মরণ দিও আমাকে। জোরে বলেন আমিন। ভাইরা আমার, শহীদ মৃত্যুটা এমন মর্যাদা মৃত্যু, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন।